আমাদের নির্ধারিত পাঠ আমরা শুরু করছি। তো আশা করি সবাই তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমরা ওই যেটা আমরা আলোচনা করছিলাম যে কম্পিউটার নেটওয়ার্কিং এই চ্যাপ্টারের উপরে। তো এখানে আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি যে ওয়েব পেজ। হ্যাঁ, তো ওয়েব পেজে যেটা আমরা দেখব সেটা হচ্ছে তোমার ওয়েব পেজটা আসলে কি। হ্যাঁ, তো আমরা তো বিভিন্ন টপিকস এর মধ্যে পড়েছি ইন্টারনেট সম্পর্কে, তারপরে যে প্রকারভেদ, তারপরে বিভিন্ন ধরনের পার্থক্য, বিভিন্ন বিষয়। তো ওয়েব পেজটা কি? তো ওয়েব পেজটা হচ্ছে এক ধরনের তোমার ডকুমেন্ট। ওয়েব পেজটা হচ্ছে তোমার এক ধরনের ডকুমেন্ট যা ওয়ার্ড দেখা যাচ্ছে, মানে ওয়ার্ল্ডে তোমার ওয়াইড ওয়েব, মানে ইন্টারনেট বা ব্রাউজারে ব্যবহার করার জন্য এটা উপযুক্ত। ঠিক আছে, মিস ইন্টারনেট এটা কত নাম্বার চ্যাপ্টার? এটা হচ্ছে তোমাদের, আমি বলছি, এটা হচ্ছে ইন্টারনেট নেটওয়ার্কিং। এই চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছি। এটা আমার এখানে 2.9, আমার এখানে হচ্ছে 2.9 কম্পিউটার নেটওয়ার্কিং। এটা আমরা বেশ কয়েকদিন যাবতই এই চ্যাপ্টারটা আলোচনা করছি। হ্যাঁ, তো আশা করি আমার ক্লাসগুলো তোমরা রেগুলার করছো। তো যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে তোমার ওয়েব পেজ। তার মধ্যে তোমার এর আগে যেটা মানে আলোচনা করেছি যে ওই ইন্ট্রানেট। হ্যাঁ, ইন্ট্রানেট নিয়ে আমরা আলোচনা করেছি, এক্সট্রানেট এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে তোমার ইন্টারনেটের যে সংজ্ঞা, তারপরে বিভিন্ন পার্থক্যগুলো, হ্যাঁ, ল্যান ম্যান, এইসব বিভিন্ন ইয়ে নিয়ে আমরা টপিকস নিয়ে আলোচনা করেছি। তো এরপরেই ধারাবাহিকতায় আজকে আমরা পড়বো ওয়েব পেজ। ঠিক আছে, তো ওয়েব পেজ হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য তোমার বিভিন্ন দেশের সার্ভারে ফাইলকে তোমার ওয়েব পেজ বলা হয়। ঠিক আছে, এখন এই ওয়েব পেজটা হচ্ছে এক ধরনের তোমার ওয়েব ডকুমেন্ট। হ্যাঁ, এক ধরনের তোমার ওয়েব ডকুমেন্ট যেটা ইন্টারনেট ব্রাউজারে তোমার ব্যবহার করার জন্য উপযুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের ফাইলকে তোমার এই ওয়েব পেজ বলা হচ্ছে। ওয়েব পেজ সাধারণত তোমার HTML দিয়ে তৈরি করা হয়। HTML টা এক ধরনের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ভাষা। তো এই HTML দিয়েই তোমার তৈরি করা হয়। এবং ওয়েব পেজ তোমার বিভিন্ন লেখা, টেক্সট, তারপরে দেখা যাচ্ছে ছবি, গ্রাফিক্স, অ্যানিমেশন ছাড়াও বিভিন্ন ধরনের তোমার ডেটা ফাইল, তারপরে ভিডিও, অডিও ইত্যাদি, এবং অন্য কোনো পেজের লিংকও তোমার থাকতে পারে। আর ওয়েব পেজের বিষয়বস্তু তোমার ব্রাউজারে দেখা যাচ্ছে প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ফাইল তোমার প্রয়োজন। আচ্ছা, তাহলে তোমার এই গেল তোমার ওয়েব পেজটা আমরা দেখলাম। এবারে আসো, যেটা আমরা দেখবো সেটা হচ্ছে তোমার ওয়েবসাইট। ওয়েবসাইটটা কি আমরা সবসময় শুনে থাকি, সবসময় বলে থাকি যে ওয়েবসাইটে দিয়েছে। হ্যাঁ, তো ওয়েবসাইটটা হচ্ছে তোমার একই তোমার ডোমেইনের অধীনে সার্ভারে রাখা তোমার একাধিক ওয়েব পেজের সমষ্টিকেই তোমার ওয়েবসাইট বলা হয়। যেমন আমরা এতক্ষণ ওয়েব পেজ পড়েছি, তো এই একাধিক ওয়েব পেজের সমষ্টিকেই কি বলা হয়? তোমার ওয়েবসাইট বলা হয়। এবং এটা একই ডোমেইনের অধীনে তোমার একটা সার্ভারে রাখা হয়, এবং যেটা একাধিক ওয়েব পেজের সমষ্টিকেই আমরা ওয়েবসাইট বলতে পারি। এখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে তোমার প্রদর্শন ডকুমেন্টকে তোমার যেমন ওয়েব পেজ বলা হয়, এবং HTML দ্বারা এই ওয়েব পেজ তৈরি করা হয়। পরস্পর সম্পর্কিত তোমার ওয়েব পেজে সংগ্রহকে তোমার ওয়েবসাইট বলা হয়। আচ্ছা, তাহলে এই যে এই ওয়েবসাইটে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন তথ্য প্রদর্শন করা হচ্ছে, বিভিন্ন প্রয়োজনীয় যে তথ্যগুলো সেগুলোই কিন্তু এখানে সংরক্ষণ করা হয়, এবং আমরা বিভিন্ন লিংকের মাধ্যমে বিভিন্ন যে অ্যাড্রেসের মাধ্যমে আমরা ওয়েবসাইটে ঢুকি, এবং ঢুকে সেখানে দেখা যাচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন তথ্যগুলো আমরা জানতে পারি, পড়তে পারি। এবং তোমরা কলেজের ওয়েবসাইটে ওই অ্যাড্রেস অনুযায়ী ঢুকলে দেখবা যে সেখানে
আছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন নোটিশ আছে, এই বিষয়গুলো। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ঘোষণা দেওয়ার আগে বিশেষ করে ছুটির ঘোষণাগুলা সেগুলোও কিন্তু অনেক সময় স্যারেরা বলে যে তোমরা ওয়েবসাইটে দেখবা, ঠিক আছে? কিন্তু সাধারণত আমরা দেখা যাচ্ছে বাস্তবে নোটিশগুলো কলেজে দেখে থাকি, কিন্তু ওয়েবসাইটে ঢুকলেও কিন্তু তোমরা সেই নোটিশগুলা পাবা। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ওয়েব ব্রাউজার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। ইন্টারনেটকে তোমার তথ্যের মহাসমুদ্র বলা হয়। আচ্ছা, তো এখানে যেটা আমরা দেখছি যে ওয়েব ব্রাউজার এখানে কি বলছে যে যে তোমার সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন প্রদর্শনের তোমার কাজ করে থাকে তাকেই কিন্তু ওয়েব ব্রাউজার বলা হয়। তার মানে এই ওয়েব ব্রাউজারটার কি মানে যে এক ধরনের তোমার সফটওয়্যার, যে সফটওয়্যারটা ইন্টারনেটের যে ইনফরমেশন গুলো আছে এগুলোকে প্রদর্শনের কাজ করে থাকে। আর এই ধরনের সফটওয়্যারকে কি বলা হয়? ওয়েব ব্রাউজার বলা হয়। এবং ইন্টারনেটকে কিন্তু তথ্যের মহাসমুদ্র বলা হয়, তার মানে সেখানে তথ্যের ভান্ডার, ঠিক আছে? যে সফটওয়্যার তোমার ইন্টারনেটের ইনফরমেশন বা তোমার ওয়েব পেজ, হ্যাঁ, তোমার প্রদর্শনের কাজ করে থাকে তাকেই কিন্তু ওয়েব ব্রাউজার বলা হয়। পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা তোমার পরস্পর মানে সংযোগকৃত তোমার ওয়েব পেজ পরিদর্শন করাকেই ওয়েব ব্রাউজিং বলা হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা পরিদর্শনের একটা কাজ এবং সেখানে বিভিন্ন তোমার তথ্য প্রদর্শন করা হয়। আর এই ওয়েব ব্রাউজারের কিন্তু জনপ্রিয় কিন্তু বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজারও আছে, যেমন তোমার তোমার ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে তোমার অপেরা, হ্যাঁ, তোমরা এগুলো শুনে থাকো, তারপরে গুগল ক্রোম, ঠিক আছে, তারপরে তোমার সাফারি, তারপরে তোমার ম্যাক্সথন, ইত্যাদি বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার দেখা যায়। ওকে, তো এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ওয়েব ব্রাউজারের তোমার প্রকারভেদ। ওয়েব ব্রাউজারকে বিভিন্ন ভাগে তোমার ভাগ করা যায়। সরি, তোমার ওয়েবসাইট আমরা যেটা বলছিলাম আর কি একটু আগে পড়েছি, সরি, ওয়েবসাইটের যে প্রকারভেদগুলো আমরা তখন সংজ্ঞা পড়েছিলাম, এখন আমরা ওয়েবসাইটের যে প্রকারভেদগুলো দেখব। সেখানে দেখো যে গঠন বৈচিত্র্যের উপরে নির্ভর করে, মানে গঠন ওয়েবসাইটের যে গঠন এবং তোমার এটাকে কি বলে বৈচিত্র্য, গঠনের বৈচিত্র্যের উপরে নির্ভর করে তোমার ওয়েবসাইটকে সাধারণত কিন্তু দেখা যাচ্ছে দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে তোমার স্ট্যাটিক ওয়েবসাইট, হ্যাঁ, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা, ঠিক আছে, তো স্ট্যাটিক ওয়েবসাইটটা কি সেটা আমরা একটু দেখব। স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে তোমার যেসব ওয়েবসাইটের ডেটার মান তোমার দেখা যাচ্ছে ওয়েব পেজ চালু করার সময় পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। HTML দ্বারা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। তার মানে এখানে বলতে চাচ্ছে যে যে সকল ওয়েবসাইটে যে ডেটাগুলো থাকে সেই ডেটার মান তোমার যখন ওয়েব পেজ চালু করা হয় তখন ওই ডেটার মানগুলো চেঞ্জ হয় না, হ্যাঁ, অপরিবর্তিত থাকে। এটাকেই কি বলা হয়? স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। এবং সাধারণত এটা কিন্তু HTML দিয়েই তৈরি করা হয়, মানে এই ভাষাটা ইউজ করেই তোমার এই স্ট্যাটিক ওয়েবসাইটটা তৈরি করা হয়। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ডাইনামিক, দেখি ডাইনামিক ওয়েবসাইট। তো ডাইনামিক ওয়েবসাইটটা কি? যে সকল ওয়েবসাইটের তোমার দেখা যাচ্ছে ডেটার মান তোমার ওয়েব পেজ চালু করার সময় পরিবর্তন করা যায় তাকেই তোমার ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। তার মানে এখানে বলতে চাচ্ছে যে এই ধরনের ওয়েবসাইটে ডেটার মানগুলা ওয়েব পেজ চালু করার সময় কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা। আর এই ধরনের ইয়েকে কি বলা হয়? তোমার ডাইনামিক, এই ধরনের ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলা হচ্ছে। আর এই ডাইনামিক
ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার সময় তোমার এই HTML ভাষার সাথে তোমার দেখা যাচ্ছে আরো ভাষার প্রয়োজন হয়, যেমন PHP, হ্যাঁ, PHP বা তোমার ASP, এই ভাষাগুলো HTML এর সাথে তোমার সংযুক্ত করে এই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়। আচ্ছা, তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার সার্ভার। আমরা প্রায়ই তোমার দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের সার্ভারের কথা আমরা শুনে থাকি এবং বলে থাকি যে সার্ভারের সমস্যা হয়েছে, সেই কারণে সার্ভার মানে খুলছে না, ওপেনই হচ্ছে না, হ্যাঁ, যে কারণে দেখা যাচ্ছে আমরা অ্যাপ্লিকেশনও মানে করতে পারি না, এই ধরনের দেখা যায় যে প্রবলেম হয়ে যায়। তো এই বিষয়টাই হচ্ছে যে সার্ভারের কথা আমরা শুনে থাকি। তো সার্ভারটা কি? সার্ভারটা হচ্ছে নেটওয়ার্কের সাথে যুক্ত কম্পিউটারকে তোমার এক একটি তোমার নোড বা কম্পিউটার বলা হয়। তো যে কম্পিউটার তোমার সেবা প্রদান করে তাকেই কিন্তু সার্ভার বলা হয়। আর যে সকল কম্পিউটার বা নোড সেবা গ্রহণ করে তাদেরকে তোমার ওয়ার্ক স্টেশন বলা হয়। ঠিক আছে? তো নেটওয়ার্কে সাধারণত একটি মাত্র সার্ভার এবং কতগুলো ওয়ার্ক স্টেশন থাকে। তার মানে এখানে কি বলতে চাচ্ছে? এখানে বলতে চাচ্ছে যে নেটওয়ার্ক যে পুরা মানে একটা একটা বিশাল যে একটা পরিধি নিয়ে কাজ করে, সেই নেটওয়ার্কের সাথে কি যুক্ত থাকে? একটা কম্পিউটার যুক্ত থাকে, এবং সেই এক একটি কম্পিউটারকে এক একটা সার্ভার বলা হয়। এবং এই যে সার্ভারটা সরি যে কম্পিউটারটা দেখা যাচ্ছে সেবা প্রদান করতেছে, হ্যাঁ, বা এই এক একটা কম্পিউটারকে কিন্তু আবার তোমার কি বলা হচ্ছে, নোডও বলা হচ্ছে, এটার একটা নাম। তো এই যে কম্পিউটার সেবা প্রদান করতেছে তাকে বলা হচ্ছে তোমার সার্ভার। আর যে সকল কম্পিউটার বা নোড সেবা গ্রহণ করছে তাদেরকে কিন্তু ওয়ার্ক স্টেশন বলা হয়। এখন নেটওয়ার্কে সাধারণত তোমার দেখা যাচ্ছে একটি মাত্র সার্ভার থাকবে যে কম্পিউটারটা সেবা প্রদান করছে, আর এর আন্ডারেও কতগুলো তোমার দেখা যাচ্ছে ওয়ার্ক স্টেশন থাকবে, তার মানে যে কম্পিউটার গুলা সেবা গ্রহণ করছে। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম। এখন তোমার এই বিভিন্ন ধরনের সার্ভার কিন্তু তোমার আছে, বিভিন্ন ধরনের সার্ভার আছে, যেমন তোমার ফাইল সার্ভার আছে, তারপরে তোমার প্রিন্ট সার্ভার আছে, তারপরে তোমার মেসেজ সার্ভার আছে, এরপরে তোমার ডাটাবেস সার্ভার আছে, এরপরে দেখা যাচ্ছে ইমেল সার্ভার আছে, ওয়েব সার্ভার আছে। এরকম বিভিন্ন ধরনের সার্ভার কিন্তু আমরা দেখতে পাই। এবং এবং একটা বিষয় আমি আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যেটা আমরা সার্ভারের যে আরো পুরা বিষয়টা, এটা আমরা বিস্তারিত তোমার পরবর্তীতে করব। কিন্তু এখন যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে ওয়েবসাইটের যে প্রকার ভেদগুলা ছিল, যেমন তোমার এই যে স্ট্যাটিক ওয়েবসাইট এবং তোমার ডাইনামিক ওয়েবসাইট যেটা আমরা দেখলাম, তো এর মধ্যে একটু পার্থক্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যে দুইটার সংজ্ঞাগত পার্থক্য আমরা দেখলাম, কিন্তু এছাড়া যে পার্থক্যগুলো আমরা সংজ্ঞা থেকে বুঝলাম সেটা হচ্ছে তোমার স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলোতে দেখা যাচ্ছে তোমার কন্টেন্ট ইয়ে থাকে, নির্দিষ্ট করা থাকে। আর ডাইনামিক ওয়েবসাইট তোমার দেখা যাচ্ছে পরিবর্তনশীল তথ্য পরিবর্তনশীল তথ্যগুলোই তোমার দেখা যাচ্ছে এগুলো থেকে থাকে তোমার ডাইনামিক ওয়েবসাইটে। আর দেখা যাচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটে তোমার দ্রুত লোড হয়ে যায়, হ্যাঁ, লোডটা খুব দ্রুত হয়ে যায়, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে তোমার যে কোনো তথ্য লোড হতে অনেক দেরি হয়। তারপরে দেখা যাচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটে তোমার সাধারণত কোনো ডেটাবেজ তোমার এখানে ব্যবহার করা হয় না, ডেটাবেজ এখানে ব্যবহার করা হয় না, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে দেখা যাচ্ছে ডেটাবেজ ব্যবহার করা হয়। এরপরে দেখা যাচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইট তুলনামূলকভাবে তোমার বেশি নিরাপদ, স্ট্যাটিক ওয়েবসাইটটা, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটটা তোমার তুলনামূলকভাবে অনেকটা কম নিরাপদ। আর স্ট্যাটিক ওয়েবসাইটে দেখা যাচ্ছে HTML ব্যবহার করা হচ্ছে, মানে ওই ভাষাটা, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে শুধু দেখা যাচ্ছে HTML না, তোমার এই যে PHP, ASP, নেট, বিভিন্ন ধরনের ভাষা ওখানে কিন্তু সংযুক্ত করা হয়। এছাড়া স্ট্যাটিক ওয়েবসাইট তোমার উন্নয়ন এবং নিয়ন্ত্রণের কাজটা খুব সহজ স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে উন্নয়ন এবং নিয়ন্ত্রণটা জটিল।
ওইটার চাইতে। আর স্ট্যাটিক ওয়েবসাইটের খরচ কম, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের দেখা যাচ্ছে কি বলে এটাকে, খরচটা কিন্তু বেশি। ডাইনামিক ওয়েবসাইটের যে খরচটা সেটা কিন্তু তোমার বেশি। তো যাই হোক, আমরা এই প্রকারভেদগুলো এবং পার্থক্যগুলো আমরা পড়লাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংজ্ঞাগত ইয়ে করেই আমরা বিভিন্ন তোমার পার্থক্যগুলো